ফিলিস্তিনের গাজা যদি বাংলাদেশের পাশের রাষ্ট্র হইতো, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যেত। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি দেখো কি অবস্থা, গেছে প্রতিবাদ করতে বলে, যাদের জন্য প্রতিবাদ করতে গেছে হেলা কিন্তু চাল চালে কিন্তু ব্যস্ত চলে যায়। এই হচ্ছে বোকাচোদা। মোদিকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই। আমার যুবক ভাইয়েরা রে, समझ रहे हो समझ रहे हो ना। سلام آقا جدیدن شدم خود تو رو میبینم হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যদি আপনারা ভালো না থেকে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে, কেননা আবারও আজকে কথা বলতে চলেছি পূর্ব পাকিস্তানের জনমদক্ষিণী কাংলো পটাশিয়ামদের নিয়ে। এই মুহূর্তে এখন বাংলাদেশের ঘরের ভেতরে পটাশিয়ামগুলো তারা ইসরায়েল আর ভারতের পণ্যকে বয়কট করছে, এমনকি ইসরায়েলি প্রোডাক্টকে সমস্ত জায়গায় লণ্ডভণ্ড করছে, অথচ ইসরায়েলের প্রোডাক্টকে ব্যবহার করছে, আবার ইসরায়েলের পণ্যকে চুরি করছে। যেখানে সামনে দেখাচ্ছে বয়কট, পিছনে করছে চুরি। মানে এদের ভেতরে এক অভাবনীয় প্রতিভা লুকিয়ে রেখেছে। আর এই লুকানোটা এতটাই বড় যে এরা যেখানেই যাবে এই পূর্ব পাকিস্তানের জনমদক্ষিণী কাংলোগুলো সেখান থেকে চুরি করবে। এরা নিজের দেশের প্রধানমন্ত্রী অন্তর্বাসটাই ছাড়ে না, তাহলে ভাবুন এরা অন্যদের কিভাবে ছাড়বে? চুরি একমাত্র অবলম্বন। বলছি ভাই, এগুলো করে তোরা নিজেদেরকে কি প্রমাণ করতে চাইছিস? আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারলাম না, ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহু আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে বা কয়েকটা ছবিতে ছিঁড়ে তার গলায় জুতোর মালা দিয়ে, জুতোর মালা ছাপ দিয়ে বা জুতো দিয়ে পেটা করে তোরা কি ভারত বা ইসরায়েলের কখনো একটা বাল ছিঁড়তে পেরেছিস? এতই যদি তোদের গাড়ে দম থাকে তো জানা ভাগি ফিলিস্তিনের হয়ে জিহাদ কর। তোদেরকে কে আটকে রেখেছে? গোটা বিশ্বে তো উইদাউট পাসপোর্টে ভারত সহ বিভিন্ন দেশে চলে যাস, এখানে যেতে তোদের কে ধরে রেখেছে? আমাকে একটু বোঝা। ফিলিস্তিনের গাজা যদি বাংলাদেশের পাশের রাষ্ট্র হইতো, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যেত। কারণ বাঙালি মুসলমানেরা ঘরে বসে থাকার লোক ন। কথা কন ঠিক কিনা? হ্যাঁ ভাই, তোরা সেখানে গেলে মাত্র 2 দিনে ফিলিস্তিনিদের জিতিয়ে দিতি, ইসরায়েলকে হারিয়ে দিয়ে গোটা ইসরায়েলকে তোরা নিজেদের দখল করতি। এখনো পর্যন্ত গোটা বিশ্বের 57টি ইসলামিক কান্ট্রি মিলে বিড়ালের মতো ম্যাওয়া করছে, এখনো পর্যন্ত কারো ক্ষমতা হয়নি ইসরায়েলের সাথে সরাসরি লড়াই করার জন্য। আর এরা বলে কি, এরা যদি তাদের দেশের পাশে হতো, মানে ফিলিস্তিনের পাশে যদি বাংলাদেশ হতো, তাহলে তারা নাকি যুদ্ধে জিতে যেত। ভাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, যে ঘরের ভেতরে শেখ হাসিনার বাসভবন থেকে সমস্ত কিছু লুটপাট করে নাই, ভাঙা ঘর থেকে লোহাগুলোকে বেছে বেছে যারা বিক্রি করে তারা তাদের পেট চালায়, এরা কি তাহলে ফিলিস্তিনিতে গিয়ে সেই কাজ করত? কেননা ইসরায়েল যেভাবে বোম মেরে ফিলিস্তিনিদের ঘর বাড়ি ভেঙেছে, মনে হয় সেটাই করত। আবার এরা কি বলে, নিজেদেরকে বাঙালি মুসলিম বলে দাবি করে। ভাই একবার নিজেদের ডিএনএটা টেস্ট করা। তোর পূর্বপুরুষ ছিল হিন্দু, তরোয়ারের মাথায় শুধুমাত্র ভয়ে ধর্মটা চেঞ্জ করছিস আর বল্টুটা কেটে নিয়েছিস। আবার এখন নিজেদেরকে বাঙালি মুসলিম বলে দাবি করিস। এখনো পর্যন্ত আমাদের বর্ডারে চুরি করা ছাড়া আর ওই শিখ বিক্রি করে খাওয়া ছাড়া কিছুই পারিস না। কেসটা তুমি ধরেই ফেলেছো। এই দেখো কি অবস্থা, গেছে প্রতিবাদ করতে বলে, যাদের জন্য প্রতিবাদ করতে গেছে হেলা কিন্তু চাল চালে কিন্তু ব্যস্ত চলে যাবে। আর ধরা খাবে ওইগুলা, দেখো টুপি মাথার দিন দাঁড়িয়ে আলা এসে জুতো চুরি করতে বলে, দেখো কি অবস্থা। সেম এগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে এগুলো ফ্রেন্ড ট্রেন্ড দেখে যাতে এগুলো যাতে আরো। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়েছে বছরখানেক হয়ে গেছে, মানে পেরিয়ে গেছে। অপরদিকে এই ইসরায়েলের পণ্য বয়কট অনেক আগে থেকে শুরু করেছে, মানে যুদ্ধ শুরু আর বাংলাদেশি পটাশিয়ামদের পণ্য বয়কট শুরু। কিন্তু সাদা মনের সহজ সরল প্রশ্ন এখন একটাই, ইসরায়েলি দোকান ভাঙচুর করতে পারছে অথচ তাদের পণ্যগুলো চুরি করতে কোনো প্রবলেম হচ্ছে না। সেই সমস্ত বয়কট করা ভিডিওগুলো বানিয়ে ফেসবুকে আপলোড করতে কোনো প্রবলেম হচ্ছে না, সেখান থেকে পয়সাগুলো নিতে কোনো প্রবলেম হচ্ছে না। আমি বলছি এত এইভাবে যে তোরা মার বাবা বদলাস, এতে তোদের কোনো অসুবিধা হয় না?
পূর্ব পাকিস্তানের পটাশিয়ামগুলো যখন বাংলাদেশের ঘরের ভেতরে ইসরায়েলের বাটা শোরুম বা দোকান থেকে যখন সেখানে বয়কট অভিযান চালিয়ে সেটাকে ভাঙচুর আর বাটার চটি যখন লুট করে, তখন সেই দৃশ্যটা এরকম লাগে। বঙ্গদেশের কঙ্গো পটাশিয়ামগুলো যখন ভারতের পণ্য বয়কট করেছিল, ঠিক তারপরেই তারা বাসে উঠে ভারতেরই গান লাগিয়ে তারা এই নাচ না সেই নাচ। একবার ভাবুন, ভারতীয় পণ্য বয়কট অথচ ভারতীয় গানে নাচ। অন্যদিকে আবার বঙ্গদেশের পটাশিয়ামগুলো তারা এই মুহূর্তে ফিলিস্তিনের সমর্থনে গিয়ে তারা ইসরায়েলের সমস্ত পণ্য বা প্রোডাক্টগুলোকে বয়কট করছে। কিন্তু সহজ সরল প্রশ্ন আমার মনে এখন একটাই, যুদ্ধ চলছে প্রায় বছরখানিক পেরিয়ে গেছে, সেই কবে থেকে পণ্য বয়কট করছে? তাহলে এই সমস্ত মালগুলো এখন এতদিন থাকে কিভাবে বা আসলো কিভাবে? আর এগুলো কারাই বা কিনতো আর কারাই বা ব্যবহার করতো? অন্যদিকে তারা পেপসি থেকে শুরু করে ঠান্ডা পানীয় জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো তো বয়কট করছে পটাশিয়ামরা, কিন্তু তারা তাদের দেশের ইসরায়েলের যে বাটা শোরুম আছে বা জুতো কোম্পানি আছে সেখান থেকে তারা লুট করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে ছিল অধিকাংশই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তি। কিন্তু এর বিরুদ্ধে যখনই বাংলাদেশের সেনাবাহিনী সেখানে গিয়ে দাঁড়ায়, তখন তারা চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সেখানে গিয়েও বিফলতা, বেচারিরা বুঝতে পারেনি চুরি করতে গিয়ে দুটোই কখনো বাঁ পায়ের বা কখনো ডান পায়ের। তাই আমি বুঝতে পারছি না তারা এই পায়ের জুতোগুলো পরবে কিভাবে, কেননা ডান পায়ের দুটো জুতো তার একসাথে পরা যায় না। অন্যদিকে কেউ কেউ আবার চুরি করা পণ্য তারা বিক্রিও করে দিচ্ছে, আর বিক্রি করতে গিয়েও সেখানে ধরা পড়ছে। বঙ্গদেশের কঙ্গোবাসী পটাশিয়ামগুলো ইসরায়েলের বাটা জুতো চুরি করার পরে তাদের অবস্থা ঠিক এই রকমই হয়, আর তার আগের মুহূর্তে তারা ঠিক এইভাবেই নেচেছিল। कौन है ये लोग? कहां से आते हैं? সন্ধ্যে শেষ পর্যন্ত রক্ষা হলো না। আন্দোলনে গিয়ে বাটা শোরুম লুট করতে গিয়ে অবশেষে তারা সেনাবাহিনীর হাতে ধরা পড়ল। কিন্তু কথা হচ্ছে একটাই, ভিডিও শুরুর পূর্বে আমরা এই আন্দোলনে যে সমস্ত টুপিদাড়ি পরা মোল্লাতন্ত্রকে দেখেছিলাম তারা কিন্তু ধরা পড়েনি। যারা ধরা পড়েছে তারা সবগুলোই স্যুট প্যান্ট উইদাউট টুপি, মানে বুঝতে পারছি না তারা গেল কোথায়। বাংলাদেশের ঘরে ঘরে পূর্ব পাকিস্তানের পটাশিয়ামগুলো যখন তারা তাদের আন্দোলন সফল করে আর বাটা শোরুম থেকে যখন তারা জুতোগুলো চুরি করে সব কিছু সাকসেস হলে তারা একসাথে গিয়ে এইভাবে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। টাকার ফিলিস্তিনের পতাকা আমার বাঙালিরা আজ 500 করে নিয়েছে। এরাই নাকি আবার যুদ্ধে যাবে। এদিকে দেখলাম বাটার শোরুমে ইচ্ছা মতো জুতা লুট করে নিতেছে। দিন শেষে চুরি না করলে কি বাঙালি হওয়া যায় না? কথাটা ঠিকই বলেছেন। যে সমস্ত হুজুরদের কথা শুনে বাংলাদেশের পটাশিয়ামগুলো এই ইসরায়েল বিরোধী আন্দোলন আর বাটা শোরুম লুটে গিয়েছিল, তারা গিয়ে সফলতা পাওয়ার পরে সেই সমস্ত হুজুরদের একটি করে কেস করছে আর 500 টাকা ধরিয়ে দিচ্ছে। আমার যুবক ভাইয়েরা রে, কোরআন শরীফ তেলাওয়াত শুননা ভাগলা 500 দিয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পটাশিয়ামদের নিয়ে এত দূর। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সম্পূর্ণ নতুন একটি কমেডিয়ান ভিডিও নিয়ে। আবারও ভিডিওর শেষে বলতে চাই, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এগুলো সম্পূর্ণ ফ্রি, এগুলো করতে কোনো পয়সা লাগে না, কারণ আপনার ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কমেডিয়ান ভিডিও, বিশেষ করে বাংলাদেশের পটাশিয়ামদের নিয়ে বানাতে আমাকে আরও আগ্রহ করে। তাই আপনাদের কাছে এতটুকু আশা রাখতেই পারি। প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, ছোট্ট একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।